এবার ডক্টর ইউনূসকে নিয়ে হুমকি দিলেন মিজানুর রহমান আজহারী। হ্যাঁ, তিনি এক সাক্ষাৎকারে তিনি ডক্টর ইউনূসকে নিয়ে হুমকি দিয়েছেন। কিন্তু প্রশ্ন একটাই, কেন তিনি ডক্টর ইউনূসকে নিয়ে হুমকি দিলেন? মিজানুর রহমান আজহারীর এমন কোনো অভাব রাখেননি ডক্টর ইউনূস। হ্যাঁ, তার সঙ্গে সুসম্পর্ক রয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে মিজানুর রহমান আজহারীর। এত সুসম্পর্ক থাকার পরও কিভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব বাজলো, এটি প্রশ্ন। বেশ কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারী গিয়েছিলেন কক্সবাজার ওয়াজ মাহফিল করতে। হ্যাঁ, আপনারা কে না জানেন, হাজারো হাজারো মানুষ সেখানে গিয়েছিল। আপনারা জানেন এটি রেকর্ড করেছেন মিজানুর রহমান আজহারী। হ্যাঁ, আপনারা অনেকেই বিশ্বাস করবেন না এই খবর, আপনারা হয়তো এখনো জানেন না, আর যারা জানেন তারা তো জানেনই। তবে মিজানুর রহমান আজহারীর হুমকিতে তেমন কিছু মনে করেনি ডক্টর ইউনূস, তবে পাল্টা হুমকি দিয়েছেন ডক্টর ইউনূস। তবে এবার কি হবে বাংলাদেশে, শুধু দেখার অপেক্ষা আপনাদের এবং আমাদের। কি হয় তা শুধু দেখারই অপেক্ষা, বলার কিছু নেই আপনাদের এবং আমাদের। তবে একটা বিষয় স্পষ্ট, যদি মিজানুর রহমান আজহারী সত্যি হুমকি দিয়ে থাকেন ডক্টর ইউনূসকে, তাহলে এবার তাকে আবারও দেশ ছাড়তে হবে, এমন সংকেত দিচ্ছেন গবেষকরা। তবে এ বিষয়ে নিশ্চিত থাকেন যে মিজানুর রহমান আজহারীকে অতি তাড়াতাড়ি দেশ ছাড়তে হবে। যদি একের পর এক তিনি এরকমভাবে হুমকি দেন, তাহলে তিনি দেশে থাকতে পারবেন না এবং তাকেও যেতে হবে সেই অন্ধকার কারাগারে। এটি আসলে বাস্তব, কেননা আপনাদের সকলেরই স্মরণ রয়েছে শেখ হাসিনা থাকাকালীন মিজানুর রহমান আজহারী সহ আমাদের হুজুরগণ কেউই দেশে ফিরতে পারতো না। দেশে ফিরলেও থাকতে পারতো না দেশে স্থায়ীভাবে, ক্ষণিকের জন্য আসতো আবার বিদায় নিত, দুই একের ভিতরেই। এটি ঘটেছিল তাদের জীবনে। এখন শেখ হাসিনা নেই, তারা আসতে পারতেছে, কিন্তু হুমকি দিলে তারা মোটেও টিকতে পারবে না দেশে। তবে হ্যাঁ, ডক্টর ইউনূস কি এমন অপরাধ করেছেন যার তদারকে এবার হুমকি দিলেন মিজানুর রহমান আজহারী? হ্যাঁ, যার ওয়াজ মাহফিলে ছিল প্রায় 15 লক্ষ মানুষ, যেন তিনি রেকর্ড করেছেন, কিন্তু এই রেকর্ডের মাঝেই তাকে যেন ছাড়তে হবে দেশ। অবিশ্বাস্য মনে হলে এটি আপনাদের সকলকেই মানতে হবে। তবে কি দেশ ছাড়তে রাজি মিজানুর রহমান আজহারী? এবং অপরপক্ষে হুমকি দিয়েছেন ডক্টর ইউনূস, আমাকে নিয়ে বাজে কথা বললে দেশে জায়গা হবে না। সঙ্গে তিনি এও জানান, আমাকে নিয়ে বাজে মন্তব্য করার দুঃসাহস কিভাবে হয়? আমি তো তাকে ভালো বলে দেশে এনেছি, কিন্তু তাকে দেশে এনেছি ঠিকই, তাকে আমার বিষয়ে নয়, এবং আমার বিষয়ে বেশি কথা বললে তাকে দেশ থেকে এবার বহিষ্কার করব, দেশের বাইরে পাঠিয়ে দেব আবারও। তবে একটা বিষয় স্পষ্ট, দেশ ছাড়তে হবে না মিজানুর রহমান আজহারীকে। যারা এরকমভাবে গুজব ছড়াচ্ছেন তাদেরকে দেশ ছাড়তে হবে, এ বিষয়ে নিশ্চিত থাকেন আপনারা। তো আপনারা যারা ইউটিউব ইউজার রয়েছেন তারা অবশ্যই ইউটিউবে প্রবেশ করলে দেখতে পারবেন হাজারো ফেক ভিডিওর ভিড়ে আপনারা অরিজিনাল ভিডিও কখনোই খুঁজে পাবেন না। তো যারা এরকমভাবে ফেক ভিডিও আপলোড করতেছেন এবং এদেরকে নিয়ে নানান কটূক্তি করতেছেন, তারা অতি তাড়াতাড়ি সাবধান হয়ে যান, নয়তো দেশ ছাড়তে হবে আপনাদেরকে। তো আপনারা অতি তাড়াতাড়ি গুজব থেকে দূরে সরে আসেন এবং গুজবে কখনো কান দিবেন না। আপনারা যা কিছু শুনবেন তা কখনোই অতি তাড়াতাড়ি বিশ্বাস করবেন না, যতক্ষণ না নিজ চোখে আপনারা দেখতে পারতেছেন। তো একটাই কথা, যারা গুজবে থাকে সারাদিন, তাদের পেছন দিয়ে দেবো গরম ডিম। হয়তো আপনাদের অনেকেরই এই বিষয়টি খারাপ লাগতে পারে, কেননা আপনারা ফেক ভিডিও আপলোড দেন ইউটিউবে সারাদিন, তাই তো আপনাদের পেছন দিয়ে যাবে গরম ডিম। প্রস্তুত থাকেন।